আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফোর্থ ইয়ার, শহীদ সরোদে মেডিকেল কলেজ। তোমাদের সকলকে স্বাগতম এই মেডিকেল লাইফে। তো এমবিবিএস ফার্স্ট ইয়ারে তোমরা যারা আছো, তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন এসে জমা পড়ে আসছে যে কিভাবে কি করবা। তোমাদের মনের মধ্যে অনেক স্বপ্ন মেডিকেল নিয়ে, এগুলো সবকিছু বাস্তবায়ন হবে কয়েকদিনের মধ্যেই। তো তোমাদের প্রতি আজকে আমাদের একটা বিশেষ গাইডলাইন সেশন এটা। তো এখানে তোমাদেরকে আমি বলবো যে এমবিবিএস ফার্স্ট ইয়ার এই লাইফটা আসলে কি কেমন হয়, তোমাদের আগের লাইফ থেকে এই লাইফে কি কি চেঞ্জ আছে, পড়াশোনা কিভাবে করবে, ডেইলি করতে হয় কিনা, ক্লাস কেমন, পরীক্ষা কেমন, রিলেটিভ যা যা আছে সকল জিনিস আজকে তোমরা জানতে পারবে। তো চলো একটা একটা করে শুরু করি। তো ফার্স্ট হচ্ছে মনে করো ক্লাস নিয়েই কথা বলি। তো এই ক্লাস আসলে এখানে কয়দিন? তো মেডিকেলে ক্লাস হচ্ছে সপ্তাহে কয়দিন? সপ্তাহে 6 দিন তোমাদের ক্লাস। এখন কয়টা থেকে কয়টা? তো এমবিবিএস ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে এই দুইটা মিলে হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ। তো এই ফার্স্ট ফেজে ক্লাস হচ্ছে সকাল 8টা থেকে একদম দুপুর 2টা বা 2:30 পর্যন্ত। অনেক সময় হয়তো একটু আগেও ছেড়ে দেয় 1:30 থেকে 2টার মধ্যে। তো এটা 8টা থেকে তুমি 2টা এই টাইমটা ধরে রাখতে পারো। তো তোমার প্রতিদিনই ক্লাস হবে। তো তোমাদের প্রতিদিন কি কি ক্লাস হবে সেটা আগে শোনো। তোমাদের প্রতিদিন ক্লাস হবে হচ্ছে লেকচার ক্লাস হবে এবং টিউটোরিয়াল ক্লাস হবে। তো লেকচার ক্লাস কি, টিউটোরিয়াল ক্লাস কি? তো লেকচার ক্লাস হচ্ছে একসাথে সব স্টুডেন্ট থাকবে, তোমাদের সেশনে যতগুলো আছে 150 জন বা 200 জন, সকল স্টুডেন্ট একটা বিশাল বড় লেকচার গ্যালারিতে বসবে এবং টিচার সেখানে ক্লাস নেবে। সাধারণত স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয়। এটা হচ্ছে লেকচার ক্লাস। দেন টিউটোরিয়াল ক্লাসটা কি? তো টিউটোরিয়াল ক্লাসটা হলো তোমাদের ব্যাচে যত স্টুডেন্ট আছে, মনে করো 200 জন স্টুডেন্ট আছে, এটাকে তুমি চারটা ভাগে ভাগ করে চারটা গ্রুপ করছো। প্রতি গ্রুপে 50 জন, এবিসিডি গ্রুপ করে। তো প্রতিটা গ্রুপে এই 50 জনকে নিয়ে, বা একটু ছোট হবে, স্মল হবে হয়তো 30 থেকে 35 জন। তো এরকম ছোট ছোট গ্রুপ নিয়ে হবে টিউটোরিয়াল ক্লাস। তো টিউটোরিয়াল ক্লাসে আসলে কি কি হয় এখানে? তো জেনারেলি টিউটোরিয়াল ক্লাস, এটা শুনলে বোঝা যায় যে এখানেও তোমাকে পড়াবে ওইভাবে। হ্যাঁ, এখানেও কিছুটা পড়ায়, বাট টিউটোরিয়াল ক্লাস মেইনলি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা? এটাকে বলি আমরা আইটেম পরীক্ষা। তোমাদের পরীক্ষা নিয়েও বলবো বিস্তারিত আমি, টেনশন করে না। তাহলে দেখো, তো তোমাদের কি প্রতিদিন লেকচার, প্রতিদিন টিউটোরিয়াল ক্লাস হবে? হ্যাঁ, প্রতিদিনই লেকচার, প্রতিদিনই টিউটোরিয়াল ক্লাস হবে। টিউটোরিয়াল ক্লাস মনে করো প্রতিদিন হবে 2টা, আর লেকচার ক্লাস হবে 3টা বা 2টা এরকম হবে। তো মেডিকেল কলেজ ওয়াইজ এগুলো ভ্যারি করে। তাহলে দেখো, এখন আম, এখানে এক্সাম গুলো আগে তোমাকে বলি, কারণ এক্সাম নিয়ে আমাদের বেশি ভীতি থাকে। এক্সাম গুলো কিভাবে কি হবে এখানে? তো এতদিন আমরা অনেক চিল করেছিলাম, কারণ ক্লাস করতাম, বাসায় পড়তাম, এবং মনে কর এক এক দেড় মাস পরে বা 2 মাস 3 মাস পরে একটা আমরা পরীক্ষা দিতাম। এটা আমরা কলেজ লাইফে বা স্কুল লাইফে এগুলো ফলো করে এসেছি। বাট মেডিকেলে জিনিসটা একটু ভিন্ন ধরনের। এখানে পরীক্ষাগুলো ডিফারেন্ট টাইপ। এখানে আছে প্রতিদিন আমাদের আইটেম পরীক্ষা হবে। তারপরে এরকম অনেকগুলো আইটেম মিলে এক এক মাস বা 2 মাস পরে সেখানে হবে আমাদের কার্ডগুলো হবে। এরকম 2টা কার্ড শেষ হওয়ার পরে আমাদের টার্ম পরীক্ষা হবে। মানে আগে যা পড়ছো কার্ডে সবগুলো মিলে একটা বড় টার্মে পরীক্ষা হবে। এরকম 3টা টার্ম বা 2টা টার্ম শেষ হওয়ার পরে আমাদের হয় প্রফেশনাল এক্সামিনেশন বা প্রফ পরীক্ষা। অর্থাৎ আমাদের ওই মনে করো যে আমাদের ফেজ আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। তো ওই ফেজ এন্ডিং এ যে এক্সামটা হবে সেটা হচ্ছে প্রফেশনাল এক্সাম। তো এই প্রফেশনাল এক্সাম এটা কিন্তু মনে করো ঢাকায় যারা থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সকল মেডিকেল মেডিকেল কলেজগুলো একই সাথে এক্সামগুলো হবে। তো এবার আসি আমাদের এই আইটেম পরীক্ষাগুলা কি। তো তোমাদের লেকচার ক্লাসে যা পড়াবে বা টিউটোরিয়াল ক্লাসে মনে করো যা পড়িয়ে দিল, তো এই জিনিসটা নিয়ে নেক্সট দিন কি হবে? তোমার একটা পরীক্ষা হবে। এটা হচ্ছে আমাদের আইটেম পরীক্ষা। তো এটা কি মানে একদিন ক্লাস হবে, তারপরের দিন পরীক্ষা, আবার তারপরের দিন ক্লাস হবে, তারপরের দিন পরীক্ষা, এরকম না? বিষয়টা আসলে এমন না। তো মনে করো এটা হচ্ছে তোমাদের শিডিউল অনুযায়ী দেখতে হবে তোমাদের হাতে কতখানি সিলেবাস, কতখানি টাইম আছে। সেই অনুযায়ী মনে করো হতে পারে একদিন টিউটোরিয়াল, তারপরে টিউটোরিয়ালটা হতে পারে যে আইটেম, অথবা প্রতি টিউটোরিয়ালেই তোমাদের আইটেম থাকতে পারে। কারণ পড়ানো কিন্তু যা পড়াবে সব পড়াবে লেকচারে। সেই লেকচার অনুযায়ী তোমাদের টিউটোরিয়ালে কি হবে? এক্সাম হবে। তো সেই হিসাবে তোমাদের প্রতিদিন কি একটা এক্সাম থাকবে না 2টা এক্সাম থাকবে? মানে আইটেম জেনারেলি একটা এক্সাম থাকে, 2টা ওভারল্যাপ হয়ে গেলে স্টুডেন্টরা টিচারদেরকে মানিয়ে মনে একটা রাখে। বাট 2টাও হতে পারে প্রতিদিন, সকালে একটা, আবার আসার আগে একটা। মানে 2টা করে পরীক্ষা থাকে। এটা হচ্ছে মেডিকেলে, এবং 6 দিনই। তাহলে দেখো তোমার পড়াশোনার প্রেশার কিন্তু অনেক বেশি। আবার এই যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য তোমাকে ভালো মতো পড়তে হবে। প্রতিদিন দেখা যায় ওই আইটেমের পড়ার জন্য অনেকের 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বা আরো বেশি সময় লাগে। যে যেমন পড়াশোনা করতে পারে সেটার উপর ভিত্তি করে। তো এই হচ্ছে তোমাদের আর কি পড়াশোনার শিডিউল গুলো এখানে। এরপর দেখো তোমাদের মনে আরো অনেক কোয়েশ্চেন থাকে যে আমরা বোনস কখন কিনবো, কিভাবে কিনবো, কোথা থেকে কিনবো। তো দেখো বোনস গুলো কিনবা হচ্ছে তোমাদের মেডিকেলের আর কি বড় ভাইয়া বা সিনিয়র যারা আছে, তারাই দেখবা তাদের বোনস গুলো আর কি তোমাদের নিচের ব্যাচে তোমরা যারা আছো তাদের কাছে সেল করে দেয়। তোমরা তাদের কাছ থেকে কিনতে পারো, মানে এই ক্যাম্পাসের ভিতরেই
এই বোনসের যে আদান প্রদান এগুলো হয়। তোমাদের নতুন করে বাইরে থেকে বোনস কেনার দরকার নেই। তোমাদের মেডিকেলে যারা আছে ওই বোনসগুলাই কিনবা, ওইখানে দাগানো থাকে, বা কোনো প্রবলেম হলে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করা যায়। আবার মনে করো পুরান বোনস যেহেতু হয় সেখানে ওরকম কোনো গন্ধও থাকে না, নতুন বোনস হলে কিন্তু একটা গন্ধ থাকে। তো ওগুলা একটু খেয়াল রাখবা। এরপর হচ্ছে বই, কি কি বই তোমাদের লাগবে। তো ফার্স্ট ইয়ারের কি কি বই লাগে এটা নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও বানাইছি। তো ওই ভিডিওটা তোমরা আর কি আমার চ্যানেলে একটু খুঁজলেই পেয়ে যাবা, আর আমি এটা কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেখান থেকে বই দেখবা। তো তোমরা তো জানোই যে কি কি আর কি তোমাদের সাবজেক্ট থাকে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এর মধ্যে অ্যানাটমি হচ্ছে সবচেয়ে বেশি ভাস্ট। এরপরে বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি ওটা থেকে একটু কম টপিক আছে। তো আর বেশি সময় কিন্তু অ্যানাটমিতেই চলে যায়। অ্যানাটমিতে পরীক্ষার স্টাইলগুলোও ডিফারেন্ট। হ্যাঁ, তোমাদের এখন বলি যে তোমাদের টার্ম বা কার্ড পরীক্ষাগুলো এইখানে আসলে কি হবে। তো এইখানে সবার আগে হবে রিটেন পরীক্ষা। কি হবে? রিটেন পরীক্ষা। এবং এই রিটেন পরীক্ষার পরে হবে তোমাদের ভাইবা পরীক্ষা। এবং ভাইবা পরীক্ষাটা কেমন? এখানে তো এমনি মৌখিক যে ভাইবা, সেই ভাইবা পরীক্ষাগুলো হবে। এবং তার পাশাপাশি হবে অসপি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো অসপি জিনিসটা কি? অসপি জিনিস হচ্ছে মনে করো একসাথে তোমরা 10-15 জন একটা ক্লাসরুমে ঢুকবা। সেই ক্লাসরুমে জায়গায় জায়গায় মনে করো কোয়েশ্চেন সেট করা থাকবে, বা স্যাম্পল দেওয়া থাকবে, বা কোনো একটা বোনস দেওয়া থাকবে। তার পাশাপাশি একটা কোয়েশ্চেন লেখা থাকবে। তোমাদের সেই জিনিসটা দেখে তারপর কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করতে হবে। সময় থাকে 1 থেকে 2 মিনিট। তো 1-2 মিনিটের মধ্যে তোমাকে তাড়াতাড়ি অ্যান্সারগুলো লিখতে হবে। এবং এর মধ্যেই বেল পড়ে যায়, বেল পড়লে তোমাদের নেক্সট পরবর্তী ধাপে চলে যেতে হবে। মানে এভাবে তোমরা আগে ঘুরতে থাকবে এরকম সার্কেল করে। তো এটা হচ্ছে তোমাদের অসলি পরীক্ষা। এরপর আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের ড্রয়িং করতে হবে, লিখতে হবে। আবার যদি মনে করো এক্সামিনেশন থাকে সেগুলো করতে হবে। মনে করো হিট কোয়াগুলেশন টেস্ট, তো তোমাদেরকে একটা টেস্ট টিউবে নিয়ে সেটা হিট কোয়াগুলেশন করে রাখতে হবে, কারণ এটা তোমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে যে এটা তুমি করছো। তো এরকম আরো অনেক জিনিস আছে। আর এই সময় একটা কথা বলি, হ্যাঁ, টিউশন এবং তোমার নিজের সেলফ স্টাডি এগুলো নিয়ে কিভাবে কি। তো দেখো, মেডিকেল স্টুডেন্ট তোমরা সবাই মনে করো ঢাকায় আসছো, বা যে যেখানে আছো, তোমাদের নিজের হাত খরচের জন্য হলেও আর কি তোমাদের একটা বা দুইটা টিউশন অনেকে করায়। তো হ্যাঁ, এই টিউশন গুলো করাবা। এবং খুব বেশি টিউশন করাবা না। বেশি টিউশন করালে কি হবে, যে তোমার পড়ার টাইম কমে যাবে, কারণ তোমার প্রতিদিন এমনি 3-4-5 ঘন্টা এমনি নিজেরই পড়তে হবে। তার উপর আবার তুমি টিউশন করাবা। আমি বলি একটা টিউশন করাও, একটা টিউশন করালেই হয়ে যায়। কারণ মেডিকেল স্টুডেন্ট যারা টিউশন গুলো পায় এগুলো প্রায় 10 বা 10 এর উপরে থাকে আশেপাশে। এটা দিয়ে তুমি ভালো মতো চলতে পারবা 1 মান্থ। আর যদি বেশি প্রয়োজন হয়, দুইটা করো, প্রতিদিন একটা একটা করে, বা একদিনে দুইটা, অন্য দিন গ্যাপ, ওটা তুমি নিজের তোমার পড়াশোনার জন্য রাখলা, স্লটগুলো ভাবে ফাঁকা রাখলা। তো আশা করি হয়ে যাবে। এবং আরো অনেক জিনিস দেখবা এখানে, যে তোমার পড়তে অনেক সময় লাগতেছে, বাট অন্যজনের পড়া খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমার মাঝখানে ডিপ্রেশন চলে আসবে, যে এটা কেন হচ্ছে, আমি কেন পারতেছি না, এরকম কেন। তো এরকম করার কোনো মনে করো স্কোপ নাই। কারণ দিন শেষে দেখবে তুমিও পারতেছো, ও পারতেছো, বাট তোমার কি করতে হবে, একটু এফোর্ট বেশি দিতে হবে। ও হয়তো 3 ঘন্টায় পারছে, তোমার হয়তো 6 ঘন্টা দিতে হবে। বাট কি, তুমিও পারবা। কারণ যারা এন্টার করে একবার মেডিকেল লাইফে, তারা মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগই কি করে, যারা লেগে থাকে তারা সকলেই পাশ করে যায়, সকলেই ডাক্তার হয়। আর যারা মনে করো বেশি ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে হাল ছেড়ে দেয়, তাদের কিন্তু অনেক দিন সময় লাগে। তো মনে করো অনেকে আছে যারা একসাথে প্রবেশ করেছিল মেডিকেল লাইফে, অনেকে সেই ফার্স্ট ইয়ারেই থেকে যায়, বাট তার ফ্রেন্ডসের সময় ডক্টর হয়ে বের হয়ে গেছে। এরকমও অনেক আছে, অনেক পাবা তোমরা, এরকম আছে। তো ওরকম যাতে না হও, সেজন্য কি করবা, অবশ্যই আগে থেকে মাইন্ডকে স্ট্রং রাখবা, যে দেখবা যে আর কি অনেক ভালো হচ্ছে। আরো একটা জিনিস তোমরা ফেস করবা প্রবলেম, সেটা হচ্ছে আর কি, আমরা তো বেশিরভাগই আসি বাংলা মিডিয়াম থেকে, বাংলা ভার্সন থেকে। কিন্তু মেডিকেলটা এখানে পুরোটা ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সনটা কি, এখানে তোমাদের মেডিকেলের বই, গাইড, পরীক্ষা সবকিছু কি হবে, ইংলিশে হবে। ভাইভাটাও এটা বাংলা ইংলিশ মিক্স করে হয়। তো আম, যেখানে বাংলা বলার সুযোগ আছে সেটা তো তোমরা বুঝতেই পারবা। কিন্তু বেশিরভাগটাই কি ইংলিশে। তো ওই ইংলিশ আর কি পড়া বোঝা এগুলো নিয়ে আমাদের অনেক কষ্ট পোহাতে হয় ফার্স্ট কয়েক মান্থ। তো 3-4 মাস অনেকের লেগে যায়, অনেকের আর 6 মাস লেগে যায়। তো অসুবিধা নাই, তোমাদেরও এটা আস্তে আস্তে ইয়া হয়ে যাবে। আর মেডিকেলের ইংলিশটাও একটু ভিন্ন রকম, যারা ইংলিশ মিডিয়াম থেকেও আসে তাদেরও সমস্যা হয়, আর তোমরা তো বাংলা মিডিয়াম থেকে আসছো, তোমার তো সমস্যা হবেই। তো একটু সময় দাও, এফোর্ট দাও, ওয়ার্ডগুলোর অর্থ খুঁজে বের করে করে তারপর রিডিং গুলো পড়ো। দেখবা এই ইংলিশও তোমাদের কোনো সমস্যা হবে না। 3-4 মাস পরে দেখবে তুমিও সবকিছু বুঝে যাচ্ছ। আর চেষ্টা করবা একটু মেইন বইগুলো পড়ার, কারণ মেইন বইগুলোতে কিন্তু একদম মনে করো নিট, একদম জাস্ট কথাগুলো লেখা থাকে। এক্সট্রা ওইরকম বেশি কিছু দেওয়া থাকে না, যা দরকার তাই। আর গাইড বইতে পড়লে কি হবে, তুমি জাস্ট কোন অ্যান্সারটা রিটেনে আসবে সেটা জানতে পারবা। ভাইবার জন্য কিন্তু অত বেশি হেল্পফুল হয় না গাইড। এই জন্য মেইন বইটা পড়বা। তারপর তোমাদের প্রিভিয়াস মনে করো যে ব্যাচগুলো আছে সেই ব্যাচের কোয়েশ্চেনগুলো সলভ করবা। দেখবা ইজি লাগতেছে, আস্তে আস্তে বুঝে যাবা যে কিভাবে কি করতে হবে। যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা ফেস করতেছো, যে পারতেছো না, বুঝতেছো না, খুবই প্রেশার লাগতেছে মেডিকেল লাইফ, তাহলে আমি আছি, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমাকে আমার গ্রুপ বা ফেসবুকে নক দিও। কথা বলবো নি, দেখা যাবে না কার কি সমস্যা হয়। সমস্যাগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো বেস্ট অফ লাক।
তোমাদের সকলকে মেডিকেলে স্বাগতম। মেডিকেলে যে কোনো প্রবলেম হলে আমাকে বলবা, ইনশাল্লাহ দেখবো কি করা যায়। তোমাদের সকলকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন।